আমরা এমন চোর বানাইছি, এমন সিন্ডিকেট করেছি ব্যবসায়ীদের, চোরদেরকে দিয়ে আমরা এদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো। কমপ্লিট সারেন্ডার করেছে, বাজার নিয়ন্ত্রণ করতে পারবো না। তো হাসিনা যদি না পারে, এর আগের এরা পারে নাই, এখন আর কে পারবে? আমরা আশা করেছিলাম প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের, উনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তি, তারপরে আমাদের এখনো আস্থা আছে, কিন্তু তিনি বাণিজ্য মন্ত্রণালয় কাকে দিয়েছেন, তার বাণিজ্য মন্ত্রণালয় কি ভূমিকা নিয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করার জন্য, জাতির সামনে এটা পরিষ্কার নয়। এই সরকার এটা কোনো পার্টিজান সরকার না, দলীয় সরকার না, এটা 18 কোটি মানুষের সমর্থিত একটা বহুল সমর্থিত একটা সরকার। এই সরকার কেন দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে পারলো না, এটা আমার বুঝে আসে না। এ থেকে বোঝা যায়, একটা বুঝে আসছে আমার, একমাত্র আল্লাহর ভয় আছে, আখেরাতের ভয় আছে, মানবের প্রতি দরদ আছে, এরকম একটা রাজনৈতিক দল এবং তার কর্মী ছাড়া এই দেশকে কেউ ভালো করতে পারবেন না। ইউনূস সরকার সাহেবের ব্যর্থতার মধ্য দিয়ে এই জিনিসটা জাতির কাছে আরো পরিষ্কার হলো। আমরা জামায়াতে ইসলামী এই 53 বছরে সবচাইতে বেশি ষড়যন্ত্রের শিকার ছিলাম, নির্যাতনের শিকার ছিলাম। এমন একটা সরকার বলতে পারবে না বিগত যে 3টা সরকার দেশ চালাইছে, যারা জামাতের উপরে খড়গ চালায় নাই, নির্যাতন করে নাই, নিপীড়ন করে নাই, গলা কেটে লাশ পুকুরে ফেলে দিয়েছে। এত অত্যাচার নির্যাতন বিগত সরকারগুলো এদেশে করেছে, কিন্তু তারপরও জামাত ইসলামী এই দেশের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারে না থেকেও নানা ইনস্টিটিউশন কায়েম করেছে, নানা ধরনের ইসলামিক পদ্ধতিতে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করে ব্যাংক, বিমা, বিভিন্ন কল কারখানা গড়ে তোলার ক্ষেত্রে জামায়াতে ইসলামী যে কন্ট্রিবিউশন রেখেছে, বাংলাদেশের বিগত সরকারগুলো আয়নায় নিজের চেহারা দেখুক, নিজেদের খতিয়ান নিক, তারা সরকারে গিয়েও কতটুকু দেশের জন্য করতে পারে। সরকারে না গিয়ে আমরা এবার নির্বাচনের আগে এগুলো তুলে ধরবো, আমরা কি করেছি, এগুলো দেশের জনগণের সাক্ষী, এগুলোর সেবা দেশের জনগণই পায়। আমরা ইনস্টিটিউশন গড়ে তুলেছি। তারপরে কোথাও আগুন লাগে, আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সবার আগে তিনি চলে যান অথবা তার প্রতিনিধি চলে যায়। কোথাও বন্যা হয়েছে, সবার আগে জামাত ইসলামী। কোথাও কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, সবার আগে জামাত ইসলামী। জামাত ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য এগুলো করে না। ভোট পাওয়ার জন্য যারা এগুলো করে, এই যে এখনো তারা কামাই করতেছে, হাজার হাজার বিলিয়ন বিলিয়ন টাকা তারা কামাই করতেছে ভোট করার জন্য। ভোট করার জন্য এইরকম কাজ করা লাগে না, রোদে দাঁড়াইয়া বিক্রি করা লাগে না। ভোট পাওয়ার জন্য তারা চান্দ্রাইতে আইসা এই যে চান্দাবাজির টাকা এগুলো বিলি করিয়া তারপরে পাশ করিয়া গিয়ে আবার আপনাদের উপরে বাস ঢুকায়। আমরা জামাতে ইসলামী ভোটের জন্য এগুলো করি না, আমরা জামাতে ইসলামী মানুষের কল্যাণের জন্য এগুলো করি। যখন আমাদেরকে মাইরা বর্তা বানাই ফেলতেছে, কোথাও দাঁড়াইতে পারি না, তখনও আমরা কোথাও শিলাবৃষ্টি হয়েছে, কোথাও বন্যা হয়েছে, কোথাও হিন্দু সম্প্রদায়ের লোক মারা গেছে, আমরা সবার আগে সেখানে ছুটে গিয়েছি। এগুলো ভোটের জন্য না, এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। এই যে ভোট পাওয়ার জন্য, তাহলে আরেকটা রাজনৈতিক দল এই কাজ করুক, এটার জন্য মেধা লাগে, এটার জন্য পরিশ্রম লাগে, ত্যাগ লাগে, কষ্ট আছে, অর্থ লাগে। পারলে করেন আরো 2-4টা রাজনৈতিক দল, সবাই তো বড় বড় বক্তৃতা দিচ্ছেন, এন করেঙ্গা তেন করেঙ্গা। কিছু করতে হইলে আগে করে দেখান। জামাত ইসলামী কর্মীরা পরিশ্রমী, ত্যাগী, সাহসী, সৎ, তারা আল্লাহকে খুশি করার জন্য যে কোনো কষ্ট স্বীকার করতে পারে। সেজন্য আমরা এই উদ্যোগ নিয়েছি, আমাদের ভাই বোনদের কষ্টের দিকে তাকিয়ে। এই রমজান মাস যে ব্যবসায়ীরা ভোজ্য তেল বাজার থেকে আউট করে দিয়েছেন, যে ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়ানোর জন্য সিন্ডিকেট করে বসে আছেন, আল্লাহর জাহান্নামের আগুনকে ভয় করেন।
রোজাদারদের প্রতিটা নিঃশ্বাস আপনাদের উপরে গজব হয়ে নাজিল হবে। আল্লাহর গজবে অতল গহব্বরে, মাটির অতল গহব্বরে চলে যাবেন। আল্লাহরে ডরান। এই বাংলাদেশে কোনো উৎপাদনের ক্রাইসিস নাই। যেসব জিনিসের দাম বাড়াচ্ছেন, একটারও উৎপাদনের ক্রাইসিস নাই। আপনারা সিন্ডিকেট করে ক্রাইসিস তৈরি করছেন। এবং এখানে রাজনৈতিক দলের কিছু অসৎ গুন্ডা, পান্ডা, মানবতার বিরোধী, মানবতার দুশ্মন রাজনৈতিক দলের নেতা কর্মী হয়ে যারা চাঁদাবাজি করে, এর চাইতে মানবতার শত্রু আল্লাহর আকাশের নিচের জমিনের উপরে নাই। এরা কি রাজনীতি করে? রাজনীতির নামে জনগণকে ভোগান্তি। এই জন্য আগামী নির্বাচনে দেশের জনগণকে ভাবতে হবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ পেতে হলে কাকে দিলে দুর্নীতি দূর করতে পারবেন। যারা আকণ্ঠ দুর্নীতির সাথে রিলেটেড, চাঁদাবাজির সাথে রিলেটেড, তাদেরকে যদি আবার এমপি বানান, তা আপনাকে দুর্নীতিমুক্ত করবে না। আর আপনি খামোখা ভোট একটা দিয়ে ওর সমস্ত দুর্নীতির দায় আপনি নেবেন, কারণ আপনি যখন সমর্থন দিচ্ছেন তার সমস্ত দায়ও কিন্তু আপনার। এই জন্য দেশবাসীকে, আমরা ধর্মপ্রাণ মানুষ, 90% উপরে মুসলমান, অন্য যারা আছে অন্য ধর্ম পালন করে, ধার্মিক। এদেশের মানুষ ধার্মিক, নাস্তিক নাই বললেই চলে। এদেশের নাস্তিক নাই বললেই চলে, সবাই ধার্মিক। সুতরাং ধর্মপ্রাণ এদেশের মানুষেরা আমরা কোন চোরদেরকে আগামী দিনে সরকারে যাইতে দেব না। আগামী দিনে কোন চোরের ত্রাণকর্তা, চোরের সাহায্যকারী, চাঁদাবাজদের সাহায্যকারী কাউকে আমরা এমপি বানাবো না, কাউন্সিলর বানাবো না। আমরা বানাবো যারা এরকম পরিশ্রম করে 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 মানুষের জন্য কল্যাণে কাজ করে, আমরা তাদেরকে আগামী দিনের নেতা বানাবো। ঠিক কিনা? এই যে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই কোরআনে যেমন নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, যাকাতও আছে, নেতৃত্ব নির্বাচনের ব্যাপারেও গাইডলাইন আছে। ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিয়া। আল্লাহ নির্দেশ দিচ্ছেন, তোমাদের আমানত তোমরা সঠিক জায়গায় প্রয়োগ করো। আজকে বাংলাদেশ একটা দীর্ঘ সংঘাত, সংগ্রাম, লড়াইয়ের মধ্য দিয়ে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। এখন এদেশের নির্বাচক মণ্ডলী যারা, ভোটার যারা, তাদের উপরে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে। রাজনৈতিক দল হাঙ্কি বাঙ্কি অন্য কথা এসে কইবে, তারা এন করেছে, তেন করেছে, আরো কত কিছু করবে। কিন্তু যারা দুর্নীতি করেছে, এরা দুর্নীতিকে মুক্ত হবে এমন কোন ঘোষণা তারা দিতে পারবে না। তাহলে সব রাজনৈতিক দলকে ইশতেহারে ঘোষণা দিতে হবে, আল্লাহকে সাক্ষী রেখে আর জনগণকে সাক্ষী রেখে, যে তারা 1 টাকার কোনো দুর্নীতি করবে না, স্বজনপ্রীতি করবে না, চাঁদাবাজি করবে না, টেন্ডারবাজি করবে না, খুন করবে না, ধর্ষণ করবে না, শিক্ষাঙ্গন দখলের চেষ্টা করবে না। রাজনৈতিক দলকে ক্লিয়ারলি ইশতেহারও বলতে হবে, জাতির সামনে বলতে হবে। আর না হলে আবার ভোট পাওয়ার স্বাদ দেশের জনগণ মিটাই দেবে। ঠিক কিনা? সংগ্রামী উপস্থিতি, আমরা দেশবাসীকে আহ্বান জানাই, দেশের ছাত্র, তরুণ, যুবকদেরকে বলি, তোমরা যেভাবে জীবন দিয়েছ, রক্ত দিয়েছ, তোমরা বলেছ ওই ওয়ান জাস্টিস। জাস্টিস যদি পেতে চাও, আল্লাহর দেয়া আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে গ্রহণ করে, যে মুসলমান নামদারি রাসূলকে আদর্শ মানুষ হিসেবে গ্রহণ করবে না, আদর্শ নেতা হিসেবে গ্রহণ করবে না, সে তো প্রকৃত ইমানদারি নয়। আমাদের জন্য আল্লাহ তাআলা মডেল হিসেবে পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করে, ইসলামকে অনুসরণ করে একটি সুন্দর ভবিষ্যৎ আমরা বিনির্মাণের জন্য, একটা সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য এদেশের শ্রমিক জনতা, কৃষক, শ্রমিক, যুবক, ছাত্র, আবাল বৃদ্ধ বনিতা, এখন আমাদের রিক্সা ড্রাইভার ভাইদেরকে যদি মিডিয়ার লোকেরা জিজ্ঞেস করে আপনারা কারে ভোট দিবেন, তারা কয় জামাতের ভোট দেব। তারা কয় চোরদেরকে দেখে ফেলছি, আমরা আর কোনো চোরকে ভোট দেব না। সুতরাং আমরা এই রিক্সা ড্রাইভার ভাইদের জন্যই কাজ করছি, আপনাদের কষ্ট লাঘবের জন্য। সারাদিন কষ্ট করে 300-400 টাকা ইনকাম করেন, মালিককে দিয়ে দেন অর্ধেক, তারপরে যে টাকা থাকে এদি চাল কিনবেন না, ডাল কিনবেন না, মাছ কিনবেন, কিছুই তো কেনা যায় না। সেই জন্যই আমরা সাধারণ গরিব মানুষকে এই কষ্ট থেকে রেহাই দেওয়ার জন্যই মূলত আমাদের এই কষ্ট। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আমরা আমাদের দলের অনেক কাজ আছে, কিন্তু তারপরেও এই কাজটা আমাদের করার কথা ছিল না। আজকে যদি ইউনূস সাহেবের সরকার এখনই সিদ্ধান্ত নেন, প্রয়োজনে তারা আমাদের কাছে লোক চাইতে পারেন, আমরা অনেস্টলি বলছি।
ইউনূস সাহেবের সরকার যদি আমাদের কাছে লোক চান, সারা বাংলাদেশে আমরা নীরবে লোক দিয়ে দিব। সিন্ডিকেট ভাঙতে আমাদের 1 সপ্তাহ সময় লাগবে। হয় আপনারা হয় ব্যবস্থা নেন, আর না হয় আপনারা সহযোগিতা নেন। জামায়াতে ইসলামের মতো দল, ছাত্র শিবিরের মতো দল, আমরা কারো প্রতি জুলুম করব না। আমরা লোকদেরকে বোঝাইবো, আমাদের সাথে যৌথ বাহিনী থাকবে, বোঝাবো, বোঝাইয়া কাম না হইলে যেটা করা লাগে সেটা করা হবে। বুঝলে অনেকেই বুঝে ফেলবে, আল্লাহকে ডরাইয়া অনেকেই ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? তো সুতরাং দেশটাকে একটা ডিসিপ্লিনের মধ্যে আনেন। আপনারা এত সমর্থন নিয়ে এই একটা জিনিস যদি জাতিকে উপহার দিতে না পারেন এই মুহূর্তে, যে অন্তত রমজানের রোজাটা আমরা স্বস্তির সাথে রাখবো, রমজানের রোজাটা আমরা একটু শান্তির সহিত রাখবো, ইবাদত বন্দেগী করব, এইটুকু স্বস্তি আপনারা দিতে না পারলে, এত মানুষ আপনাদেরকে আমরা সমর্থন করি, কি হইল তাইলে? এজন্য আমরা সরকারের কাছে আবারও আকুল আবেদন জানাবো, আপনারা যে কোনো মূল্যে এই সিন্ডিকেট ভাঙ্গেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ না, দ্রব্যমূল্য নিম্নগতি করেন। জিনিসপত্রের দাম এখন যা আছে তার অর্ধেকে নামাই আনেন, চেষ্টা করেন। রাজনৈতিক দলের সাথে বসেন, প্রয়োজনে যে কোনো ধরনের পদক্ষেপ নিতে আপনারা কোনো কোণঠাবোধ করবেন না, সাহসিকতার সাথে আপনারা দায়িত্ব পালন করেন। জামায়াতে ইসলামী এবং এদেশের বিপ্লবী ছাত্র জনতা আপনাদের যে কোনো ন্যায্য, ন্যায়সঙ্গত, সাহসী ভূমিকায় আপনাদের সাথে আমরা আছি, থাকবো ইনশাআল্লাহ। এবং সর্বোপরি আমরা বলবো, বাংলাদেশে প্রয়োজনীয় সংস্কারগুলো তাড়াতাড়ি শেষ করে আপনারা যাতে একটি সুষ্ঠু, সুন্দর, ফেয়ার, ফ্রি, ক্রেডিবল, লেভেল প্লেইং ফিল্ড, কোনো স্বৈরতন্ত্রের কোনো ছোঁয়া যেন, কোনো ফ্যাসিবাদের দোসর যেন প্রশাসনের কোনো জায়গায় নির্বাচনী কাজের সাথে জড়িত থাকতে না পারে। সেটা পুরাতন ফ্যাসিবাদ হোক আর নতুন ফ্যাসিবাদ হোক, কোনো ফ্যাসিবাদের অবশিষ্ট যেন প্রশাসনে না থাকে। সব কিছু ঠিকঠাক করে নির্বাচন আপনারা দিবেন, আমরা সেই ব্যাপারে আশাবাদী। এবং আমরা আশা করি আপনারা পিআর পদ্ধতিতে নির্বাচন দিবেন, যাতে দেশের সব রাজনৈতিক দল পার্লামেন্টে যেতে পারে, সব ইসলামী দল যাতে পার্লামেন্টে যেতে পারে। আপনারা গুন্ডামি বন্ধ করার জন্য, মাস্তানি বন্ধ করার জন্য, হুন্ডা গুন্ডা কালো টাকা বন্ধ করার জন্য পিআরের কোনো বিকল্প নাই। কারণ পিআর যখন হবে, ক্যান্ডিডেট পার্সোনালি তার আর কোনো তেমন কোনো ভূমিকা থাকবে না। মানুষ মার্কাকে ভোট দিবে, দলকে ভোট দিবে। সুতরাং ব্যক্তি সেন্টার দখলে যাবে না, ব্যক্তি হুন্ডা নিয়ে যাবে না, গুন্ডা নিয়ে যাবে না, কালো টাকা নিয়ে যাবে না। এই জন্য পিআরের পক্ষে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই আয়োজনের জন্য এখানকার লোকাল জামাতকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।